হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি তো বেশ ভালোই আছি। অনেক দিন পর তোমাদের সঙ্গে দেখা, আর আজকে আমি তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করব। তার জন্য এই ভিডিওটা বানানো। অনেক হয়তো থাম্বনেল দেখে বুঝেই গেছো, আর অনেক হয়তো বুঝতে পারছো না। তো তোমাদের সঙ্গে আজকে যেটা শেয়ার করবো সেটা হলো যে আমার কিছু সুখের মুহূর্ত, কিছু মানুষের কাছ থেকে আঘাত পাওয়ার কিছু কথা, আর তার সঙ্গে তোমাদের দাদাভাইকে হচ্ছে কিছু দেয়া বলতে পারো, মানে এই প্রথমবার কিছু দেয়া বলতে পারো। সেটা কোনোদিনও ভাবতে পারিনি। যে আমি সবসময় ভাবতাম যে অনেকে তো অনেকের হাজব্যান্ডকে অনেক কিছু দেয় দেখি আমি। তো হাজব্যান্ডকে সোনার জিনিস গিফট করছে, এটা করছে, ওটা করছে, ড্রেস গিফট করছে, অনেক কিছু দেয়। কিন্তু আমার কখনো সেটা মানে সামর্থ্য হয়ে ওঠেনি। মানে হাজব্যান্ডের থেকে পয়সা নিয়ে আমার হাজব্যান্ডকে দেওয়া সেটা তো আলাদা ব্যাপার, কিন্তু নিজে হয়তো কিছু করব সেটা দেওয়া সেটা একটা আলাদা ব্যাপার। তো এরকম একটা ব্যাপার আমার জীবনে আসবে আমি কোনোদিনও সেটা ভাবতে পারিনি। মানে আমার চোখে জল চলে আসছে। আর তোমরা সবাই জানো যে আমার ইউটিউব জার্নিটা কোথা থেকে স্টার্ট হয়েছিল। তো সেই ইউটিউব জার্নি স্টার্ট হওয়ার পরেই কিন্তু অনেকে অনেক খারাপ কথা বলেছে। তবে আমার শ্বশুর বাড়ির কেউ বা হচ্ছে আমার বাবার বাড়ির ওখানে কেউ কিন্তু খারাপ কথা বলেনি। আশেপাশে অনেকে হাসি ঠাট্টা করেছে। তো হাসি ঠাট্টা করেছে এই কারণের জন্য, কারণ এটা মানে এই ভিডিও করলে কি হয়, এই ভিডিও করছে এটা থেকে কি পায়, এটা থেকে কি হয় না হয়, তারা তো কেউ জানে না যে এটা থেকে আর্ন হয় কিছু টাকা। যে আমরা তো কোনো খারাপ কাজ করছি না। সারাদিন একটা হাউস ওয়াইফ সারাদিন বাড়িতে কি করে না করে তার ভালো থাকার, আমরা ধরো আমাদের হাজব্যান্ড তো বাইরে থাকে, মানে আমাদের কি হলো টাইম কাটতে চায় না। তো আমরা কিভাবে সময় কাটাবো, তো এইভাবেই সময় কাটাই। একটু ভিডিও বানালাম, একটু তোমাদের সঙ্গে আড্ডা দিলাম, লাইভে আসলাম এখান থেকেই। তো এখান থেকেই হঠাৎ জানতে তো পারি না যে এখান থেকে কিছু টাকা হচ্ছে আর্ন করা যায়। সেই ইউটিউবে ভিডিও দেখতে দেখতে জানতে পারলাম যে হ্যাঁ এখান থেকেও কিছু টাকা আর্ন করা যায়। শুধু ইউটিউব নয়, ফেসবুক থেকে। তবে আমি সমস্ত হাউস ওয়াইফের উদ্দেশ্যে বলবো, বা যারা আছে প্রতিষ্ঠিত হতে পারোনি তারা কিন্তু হচ্ছে অবশ্যই ইউটিউব থেকে কিন্তু আর্ন করতে পারো। নিজের মানে বাবা মাকে হেল্প করা থেকে শুরু করে, বা যাদের বিয়ে হয়ে গেছে তারা হাজব্যান্ডকে হেল্প করা থেকে শুরু করে তোমরা কিন্তু করতে পারো। এটা একটা খুব ভালো ব্যাপার। তো সেই দিনটা যে তোমরা সবাই জানো যে আমার নতুন বাড়ি হচ্ছে, তো নতুন বাড়িতে হচ্ছে তোমার দাদাভাই কিন্তু লোন করে বাড়িটা করছে। আমি এর আগের ভিডিওতে বলেছি। তো এখনও আমাদের কিন্তু রিংটোন ঢালাই পর্যন্ত হয়েছে, এখনও কিন্তু চলে গেছে 10 লাখ। ঠিক আছে, 10 লাখ চলে গেছে। বুঝতে পারছো 10 লাখ মানে কেমন একটা লাগছে। তো বাড়ি করলে তো যাবে, এটা কোনো ব্যাপার নয়। তো যাই হোক, তোমাদের দাদাভাইর হচ্ছে এখন একটু হচ্ছে হাতে একটু টাকা একটু শর্ট আছে। তো আমি জানলাম কি করে, আমাকে কিন্তু শেয়ার করেনি ও। আমাকে মানে নিজে মানুষটা সবাইকে হেল্প করে, কিন্তু ও নিজে কিন্তু কখনো হচ্ছে বলবে না যে আমার এটা চাই প্রয়োজন, কোনোদিনও বলবে না। তো আমি সেটা জানতে পেরেছি ওই দোকানের সূত্র থেকে জানতে পেরেছি। মানে দোকান যেহেতু আমাদের জিনিস আসছে, তো ওনাকে তো কিছু টাকা দিতেই হবে আমাদেরকে। তো যাই হোক, ওই সূত্র থেকে আমি জানতে পেরেছি। তো আমি ওকে বলিনি যে মানে আমার ইউটিউব থেকে যা আর্ন হয় আজ পর্যন্ত ওকে আমি কোনোদিনও কোনো জিনিসও দিতে পারিনি। আর তার সঙ্গে কিন্তু হচ্ছে মানে টাকাও, মানে কি বলবো, যা টাকা আমি আর্ন করি সেগুলো কিন্তু বলি না যে আমি কি করি না করি, বা ও কোনোদিন জিজ্ঞেসও করে না আমাকে। তো আমার হচ্ছে কিছু ইউটিউবের টাকা, কিছু প্রমোশন। হ্যাঁ, অনেকে জানো না যে প্রমোশন থেকে কিন্তু অনেক টাকা আর্ন করা যায়। যেটা হয়তো বলতে পারো যে কণিকা দিয়ে আজকে প্রমোশনগুলো দিয়েছিল বলে, কণিকা দিয়ে বা আমাকে শিল্পীও দিয়েছে কিছু কিছু প্রমোশন। তো ওরা দুজনে অনেকটা আমাকে করেছে। বা তোমরা সবাই জানো যে আমার ইউটিউব জার্নিটা কোথা থেকে স্টার্ট হয়েছিল, তখনও কিন্তু আমাকে পূজা অনেকটা হেল্প করেছে। কারণ আমার তখন কোনো ইচ্ছে ছিল না, তো আমাকে হেল্প করেছে। এটা আজকে আমি বলবো যে আমার ফ্রেন্ড আমাকে হেল্প করেনি, তো ও হেল্প করেছে, আমার তুলতে অনেকটা হেল্প করেছে। তো ওখান থেকে আমার স্টার্ট বলতে পারো জার্নিটা। তো ও হেল্প করেছে, প্লাস এখন যে আমি প্রমোশনাল ভিডিওগুলো করছি কণিকা দিয়ে অনেকটা হেল্প না করলে হতো না। তার সঙ্গে শিল্পীও হেল্প করেছে। মানে ও আমাকে বলেছিল যে সুস্মিতা তুমি তো এখন একটু সমস্যার মধ্যে আছো, তো এখন বাড়ি বানাচ্ছ, তোমারও একটু তো এখন তো একটু খরচাপাতি হবে, তো চলো আমি যে প্রমোশনের কাজগুলো করি তোমাকেও দিচ্ছি, তুমিও করো। কণিকা দিয়ে সেম এর আগে আমাকে দিয়েছি, মিথ্যে বলবো না আমি কখনোই। তো অনেকটা হেল্প করেছে এরা আমাকে। তো যাই হোক, এই প্রমোশনের ভিডিও থেকে আমি অনেকগুলো টাকা এক মাসে, আমি ভাবতে পারিনি এক মাসে এতগুলো টাকা আমি আর্ন করবো। আর সেগুলো কিন্তু আমি রেখেছিলাম, তোমার দাদাভাইও জানে না। কারণ আমি যখন আমার জন্য কোনো জিনিস নেই তখন কিন্তু তোমার দাদাভাইয়ের পকেট থেকেই নেই, এরকমই হয়। আর আমার টাকাগুলো কিন্তু আমি জমিয়ে রেখেছিলাম, বলিনি এতদিন। তো আর আমার কিছু যখন ইচ্ছা হয় যে হ্যাঁ আমি এটা নেবো ওটা নেবো, তখন হয়তো আমার টাকা থেকে একটু এত টাকা ভেঙে জিনিস নিয়েছি, এটা আলাদা ব্যাপার। তো ও জানে না। আজকে আমি তোমাদের সামনে ফোন করব, আর আমি আজকে হচ্ছে টাকাটা তুলে নিয়ে এসেছি আছে, যেহেতু কালকে সকালের মধ্যে টাকাটা দিতে যাব, যেহেতু ধার বাকি রাখাটা ঠিক জিনিস নয়, তো টাকাটা দিতে যাব, সেই কারণের জন্য হচ্ছে টাকাটা আমি আজকে তুলে নিয়ে এসেছি। আর ওকে আমি ফোন করে বলবো, ও হয়তো ভাববে যে এতগুলো টাকা কোথায় ছিল, মানে ও যে কি আনন্দ হবে হয়তো আমি জানি না, কিন্তু মানে কি বলবো আমি নিজেও বলে যেতে পারছি না।
তো আমি বাড়ির জন্য কিছু টাকা আমি হেল্প করছি, 1 মাসে এত টাকা আর্ন করে, মানে ভাবাই যায় না। এবারে প্রমোশনের ভিডিও সবসময় তো পাওয়া যায় না, হয়তো এই মাসে অনেকগুলো প্রমোশন পেয়েছিলাম বলে তাই এটা সম্ভব হয়েছে। আর তার সঙ্গে বলি যে এই বাড়িটা নিয়ে, মানে আমার নতুন বাড়ি নিয়ে, মানে কি বলবো, এই বাড়িটা নিয়ে অনেকে ইউটিউবে আমাকে খারাপ কমেন্ট করেছে, অনেকে যে হাজবেন্ড চাকরি করে, একটা বাড়ি করতে পারো না, এরকম বাড়িতে থাকো। তো তাদেরকে একটা কথাই বলবো, অপেক্ষা করলে জীবনে না সব হয়। তো একটা বাড়ি বানাতে গেলে অনেক টাকা লাগে, যেই সামর্থ্য আমাদের এর আগে ছিল না। যতই চাকরি করুক যাই করুক না কেন 1 টাকায় তো হয় না। তখন অনেকে খারাপ কমেন্ট করেছে যে হাজবেন্ড চাকরি করে, বাড়ি বানাতে পারো না, এটা করতে পারো না, সেটা করতে পারো না। সত্যি বলতে গেলে এই বাড়িটা আমার কাছে অনেক স্বর্গের জায়গা। কারণ আজ ওই বাড়িটা হচ্ছে ঠিকই, কিন্তু এখানে আমি থাকতে পেরেছি। এটা আমার হাজবেন্ডের বাড়ি বলতে পারে, কিন্তু থাকতে পেরেছি, এখানে থাকার স্থান পেয়েছি, এর থেকে বড় দেখো আমার বাবার কি আছে সেটা বড় কথা না, আমার হাজবেন্ডের কি আছে। আমার হাজবেন্ডের যেটুকু আছে সেইটা আমার কাছে অনেক অনেক কিছু। তো আমার হাজবেন্ডের যা আছে সেটা আমার কাছে অনেক। তো তাই আমি বলবো এটা আমার স্বর্গ বলতে পারো। এটা শ্বশুরমশাইয়ের মানে বানানো বাড়ি, মানে এটা আমার স্বর্গ। আর আমার শ্বশুরমশাই এত ভিআইপি নয়, মধ্যবিত্তও বলা যাবে না, খুব গরিব বাড়ি থেকে বাবাও বড় হয়েছে, প্লাস বাবা এটা করেছে, তারা ছেলে করেনি, এটা বাবা করেছে, বাবা মা দুজনে করেছে। তো সেখানে আমার মানে চোখে জল আসার কারণ যে অনেকে বাজে না জেনে বাজে কমেন্ট করো। তো আজকে সেই আমাদের নতুন বাড়িটা হচ্ছে যে বাবা মা বোন সবাইকে নিয়ে একসঙ্গে থাকবো, তো সেটা আমার আনন্দের চোখে জল চলে আসছে। তো চলো এখন তোমাদের দাদাভাইকে কল করব, আর ও কি রিয়াকশান দেয় আর কি দেয় সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর এখানে আমার টাকাটা আছে, তো চলো ওকে ফোন করি। আর টাকা তো বেশি বাড়িতে আমি রাখি না, আমাদের যেহেতু ছোট বাড়ি রাখি না, সঙ্গে সঙ্গে মানে কিছু কম কম টাকা তুলে নিয়ে এসে দিয়ে দিই। তো চলো আমি এখন ফোনটা করব। আগে আমি এমনি কল করছি, তারপরে ওকে ভিডিও কল করব। তো ফোনে যে রিংটা হচ্ছে ওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি না, কারণ ওটা সং হচ্ছে তো কপিরাইট দিয়ে দেবে, সেই কারণের জন্য। তো চলো তোমার দাদাভাই ফোনটা রিসিভ করেছে। হ্যালো, কোথায় ছিলে? আমি একটু ওই যে বসছিলাম এইখানটায়। তুমি কি করছো? কিছু না, এটা খেয়ে দিলাম। ও, দিয়ে মন টন খারাপ কেন, কি হয়েছে গো? কোথায় মন খারাপ? না না, আমি তো জানি না, তোমার মনটা মনে হয় খারাপ খারাপ লাগছে। না না, মন ঠিক আছে। বলো। দিয়ে কি খাওয়া দাওয়া করলে? তো ভাত, রুটি, ডাল, সবজি ছিল, মিক্স সবজি। ও, আমি বলছি যে ভিডিও কল করবে, ওখানে কি হচ্ছে, লাইট আছে? আচ্ছা আছে, করো। ঠিক আছে চলো। হ্যাঁ, কি রিয়াকশন দিবে আমি সেটাই ভাবছি। তো চলো আমি হোয়াটসঅ্যাপ থেকে কলটা করি, এখানে তো এই হবে না, না বড় করতে পারবো না। এটা রেখেছি, এখানেই রাখবো। আমাকে দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছি, বলো। আমাকে কি দেখতে পাচ্ছ? পাচ্ছি। দাঁড়াও 1 মিনিট, আমি না ওই একটু এই দিকটায় যাই, দাঁড়াও। আমাকে দেখতে পাচ্ছ? পাচ্ছি, করো। আমি এখানে তো সাইডে আছে। এমনি এমনি গো। কি এমনি? তো তোমাকে তো আজ পর্যন্ত আমি কোনো কিছুই দিতে পারিনি, তো তোমার স্যালারিতে সবসময় আমি জিনিস নিয়েছি। তো কি বললাম বলে রাগ করলে নেই? বললাম বলে রাগ করলে নেই? না না, বলো। সবার ওয়াইফ তো দেখি যে তার হাজবেন্ডকে কত কিছু গিফট করে, আমি তো কোনোদিনই তোমাকে তো গিফট করতে পারি না। হ্যাঁ, বলছি সবাই তো, সবার ওয়াইফ তো তার মানে হাজবেন্ডকে অনেক কিছু গিফট করে, আমি তো আর গিফট করতে পারি না। তার জন্য তোর কখনো রাগ হয় না? তো তুমি আমার কাছ থেকে লুকিয়েছো যে তোমার হচ্ছে
এই মান্থে একটু সমস্যা হচ্ছে স্যালারি নিয়ে, তুমি আমাকে বলোনি, সেটা আমি জানতে পেরে গেছি। এবারে বলবে যে কোথা থেকে জানতে পেরেছি, বলো, বলবে কোথা থেকে জানতে পেরেছি। এবারে ওই যে যেখান থেকে জিনিস নেওয়া হয় সেখানে পয়সা দিতে হবে না? তাহলে আমার কাছে লুকিয়েছে তুমি। আজকে তোমাকে আমি একটা গিফট দেব, ঠিক আছে? চলো এটা দেখো। টাকা কোথায় ছিল মানে? টাকা কোথায় ছিল মানে? আমি কি চুরি করতে? আমি ডাকাতি করেছি তুমি বলতে পারলে এটা? তুমি কি খুশি হওনি? এবার হয়তো বলবে ধার করে এনেছি কারো কাছ থেকে, বলবে। এতে কত আছে বলো তো, একটা অনুমান করো তবু, কত আছে বলো? আমি ডাকাতি করে এনেছি, কত আছে বলো? 30-35,000? এত টাকা আমি কোথা থেকে পাবো? তো তুমি তো আমার কাছ থেকে কোনোদিনও জানতে চাওনি যে আমি ইউটিউব থেকে মানে কত পেমেন্ট পাই, কি করি না করি, বা আমার ধরে রাখো ব্যান্ড মানে প্রমোশন থেকে যে আমি যে টাকাগুলো পাই, কোনোদিন আমাকে জিজ্ঞেস করোনি তুমি, আর নাও নি আমার কাছ থেকে। তো এটাতে আছে 50,000 টাকা। তো এটা আমার জমানো টাকা। তো কোনোদিন তোমাকে আমি কোনোদিন চাইনি যে সোনার জিনিস তোমাকে গিফট দেবো, এই জামা গিফট দেবো, এটা দেবো সেটা দেবো। তো এটা তুমি ওখানে আছো, টাকাটা আমাকেই দিতে যেতে হবে। তো আমি আজকে টাকাটা তুলে নিয়ে এসেছি, পুরো অ্যাকাউন্ট আমার জিরো হয়ে গেছে। তুমি জানো যে প্রত্যেক মাসে তো আমার তো এটা আমি তুলে নিয়ে এসেছি, কারণ এটা লাগবে, এখন দেবো। তুমি তখন পরে তখন স্যালারি পেলে তখন ওটা আবার রেখে দেবে, তুমি অ্যাড করে দেবে তখন। তো এই জন্য হচ্ছে আমি এটা তুলে নিয়ে এসেছি। আর আমার কি হবে এখন, তো আবার পরের মাসে যখন আমি আবার যখন পেমেন্ট পাবো তখন হচ্ছে আবার করে নেব, তখন আবার জমিয়ে নেব। তো এটা হচ্ছে মানে কি বলবো, চোখে তো জল আসছে প্রচুর, যে হাজব্যান্ডকে কখনো কোনো কিছু দিতে পারি না। তুমি কি হ্যাপি হয়েছে তো খুব? আমি জানি তোমার খারাপ লাগছে, কারণ তুমি আমার কোনোদিন 1 টাকা নাও না তো। হ্যাঁ কি বলছো? টাকাটা ছিল তুমি তুলে নিলে হঠাৎ করে। ওখানে টাকাটা দিতে হবে, আমি এখন দিয়ে দিই। আবার তো পরের মাসে যদি আবার আমার ইউটিউব থেকে যদি টাকা জমে, বা কটা প্রমোশনের ভিডিও আছে, 4টে মতন প্রোডাক্ট এসছে, ভিডিও করলে তো আবার একটু আর্ন হয়ে যাবে। তো এটা সত্যি বলতে গেলে ফ্রেন্ড, আমি কোনো দিনও ভাবিনি যে এটা হচ্ছে আমার মানে কি বলবো, আমি ভিডিওটা করছি জানো তো, তোমাকে না জানিয়ে ভিডিওটা আমি করছি। আমি দেখছিলাম যে তুমি কি রিয়াকশন দাও আমার ফ্রেন্ডের কাছে। তো ফ্রেন্ডের কাছে তুমি কি রিপ্লাই করো আমি দেখানোর জন্য এটাই চাইছিলাম। তো চোখে তো জল চলে আসছে, কারণ এই বাড়িটা নিয়ে তুমি তো জানো যে এই বাড়িটা নিয়ে কতজন কত খারাপ কমে কথা বলেছে বলো। আমার হাজব্যান্ড চাকরি করে, বাড়ি করে না, হেন করে না। তো আজকে আমরা বাড়ি করছি, খুব ভালো লাগছে যে আমার হাজব্যান্ডও এত টাকা লোন করে বাড়ি করছে, তার সঙ্গে আমিও আজকেও একটু সমস্যায় পড়ে গেছে, তাই টাকাটা আমি দিতে পারছি। খুব ভালো লাগছে আমার, তোমাদের ভালোবাসা আর জন্য, আর ভগবানের আশীর্বাদ, আমার ফ্যামিলি, আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি, আমার হাজব্যান্ড ছাড়া কখনো সেটা সম্ভব হতো না। বিশেষতভাবে তোমাদের ভালোবাসা আর ভগবানের আশীর্বাদ, মানে আর চোখে জল চলে আসছে, কিছু বলার মতন আমার ভাষা নেই। তো এটা হচ্ছে আমার 1 মাসেই কিন্তু এটা আমার ইউটিউব আর প্রমোশন মিলেই কিন্তু এই টাকাটা আমি জমিয়েছিলাম। তো চলে গেলে টাকাটা, আমার অ্যাকাউন্ট পুরো ফাঁকা হয়ে যাচ্ছে, কোনো সমস্যা নেই আমার, নেক্সট আবার আমি চেষ্টা করব এত টাকা না হলেও। তো চলো কি বলবো বুঝতে পারছি না। তো তোমরা কমেন্ট করে জানাবে যে তোমরাও কতটা খুশি হয়েছে। দেখো কারোর খুশি দেখলে তো সেখানে তো আনন্দ হওয়াটা স্বাভাবিক ব্যাপার। আর হ্যাঁ, অনেকে হয়তো কমেন্ট করবে যে তুমি জানতে, তুমি টাকা তুলে নিয়ে এসে দাদাভাইকে বলেছো। সত্যি বলতে গেলে তোমার দাদাভাইকে জিজ্ঞেস করো। আচ্ছা তুমি ওদেরকে বলো তো যে আমি তোমাকে কি একবারও বলেছি যে টাকা তুলে নিয়ে এসেছি বা কোনো কিছু বলেছি আমি? বলো তো। আর তাছাড়া তুমি কি আমাকে ইউটিউবের টাকা কি তোমাকে আমি আজ পর্যন্ত দিয়েছি 1 টাকা? বলো তো। তো সত্যি বলতে গেলে মানে ইউটিউবের টাকাও নেয় না আমার কাছ থেকে, আর ও তো সময় পায় না। মানে এই যে কথা বলে না, এই 8টা থেকে 9টা মানে 1 ঘন্টা যা কথা হয়, আর কোনো কথাই হয় না। সারাদিন সেরকম কোনো কথা তো বলি না। তো তুমি হ্যাপি হয়েছে তো? আমার ফ্রেন্ডদেরকে বলে দাও কতটা হ্যাপি হয়েছে, আমার ফ্রেন্ডদেরকে বলো। অনেকটা। হ্যাঁ অনেক অনেক হ্যাপি। কি বলবো আজকে নিজেও বুঝতে পারছি না। তো
তো চলো, এটা তো কালকে আমাকে সকালের মধ্যে দিয়ে আসতে হবে, শুধু এটা দিলে হবে না, আরও কিছু লাগবে। তোমার দাদাভাই হচ্ছে স্যালারি ঢুকলে মাসে দিয়ে দেবে কিছু টাকা। তো চলো, এটা আমি এখন রেখে দিই গুছিয়ে, কারণ বেশি টাকা তো আমি তুলে নিয়ে আসি না, কাজ হয় সঙ্গে সঙ্গে টাকা দিয়ে দিই। এটা শুধু আজকে আমি ওকে মানে এই রাতে এই ভিডিওটা করবো বলে মানে ইচ্ছে হলো যে ভিডিওটা বানাবো, তো টাকাটা নিয়ে এসেছি, নাহলে সঙ্গে সঙ্গে আজকে টাকাটা দিয়ে চলে আসতাম। কিন্তু তোমাদের জানানো দরকার, যে তোমাদের ভালোবাসার জন্য এত কিছু হচ্ছে, জানাবো না সেটা তো হতেই পারে না। তো আমি বলে মানে বোঝাতে পারছি না কি বলবো। আর তোমাদের দাদাভাই কিন্তু বাড়ি আসছে খুব তাড়াতাড়ি, আর কিচ্ছু দিনের অপেক্ষা। তো বাড়ি আসছে, আসলে তোমরা নানান ধরনের কিন্তু ভিডিও দেখতে পাবে, নানা ধরনের ভিডিও। আর আমাদের নতুন বাড়িতে তো ঢালাইটা দেবো, বাড়িতে ঢালাই দেবো, তা বাদে প্লাস আমি হয়তো কোয়ার্টারে চলে গেলে, হয়তো কাজ এখন বন্ধ থাকবে কিছুদিন, তো কোয়ার্টারে কি যাবো আমি? হেই, তুমি নিয়ে চলে যাবে আমাকে কোয়ার্টারে, শোনা? কোয়ার্টারে নিয়ে যাবে গো, আমাকে নিয়ে যাবে। তো এমন জায়গায় আছে না, ওখানে কোয়ার্টার নেই বলে নিয়ে যেতে পারেনি। তো কোয়ার্টারে যাবো আমরা সত্যি বলতে গেলে আমাদের মানে কি বলবো, অনেক প্ল্যান আছে জীবনে। দেখো, আমি জানি না যে আমি বেঁচে থাকবো, আমি কি সত্যি বেঁচে থাকবো, মানে মরে যাই তখন তোমার কি হবে? হ্যাঁ, তোমার দাদাভাই দেখো মনটা দেখো কেমন হয়ে গেছে, দেখো। আচ্ছা, আমি যদি জীবনে মরে যাই তাহলে তুমি কি করবা? আমি মরে গেলে তোমার কি হবে? মুখটা একদম শুকিয়ে গেছে বেচারা। আর বলবো না, আর বলবো না, আর বলবো না। লাভ ইউ, লাভ ইউ, লাভ ইউ, লাভ ইউ। আর বলবো না, অনেক ভালোবাসি তোমাকে। মানে জীবনে আমি সত্যি বলবো, লাইফে যদি কখনো মানে পারফেক্ট কেউ হয় না, আমার হাজবেন্ড। মানে আমি এত লাকি মানুষটাকে পেয়ে, এত ওকে ভালোবাসেন, আমি ওকে এত ভালোবাসি। জীবনে সত্যি বলতে গেলে বলে বোঝাতে পারবো না। ভগবানকে ডাকবো যেন 100 বছর পর্যন্ত থাকি, না যেন মরি। তো চলো, সবাই আর কি বলবো, ভালো থাকো, সাবধানে থাকো, সুস্থ থাকো। তো বাড়ি আসলে অনেক ভিডিও দেবো, তোমরা কন্টিনিউ ভিডিওগুলো দেখতে থাকো, তোমাদের ভালো লাগবে। তো চলো, সবাই ভালো থাকো, সাবধানে থাকো, সুস্থ থাকো। তো চলো, টাটা।